পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের মালিকাধীন শাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে অভিযান পরিচালনা করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল। এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণ মিলেছে। মঙ্গলবার ২১শে জানুয়ারি দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর নির্মিত শাবানা ইকো রিসোর্ট অ্যান্ড ন্যাচারাল পার্কে জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহি সহ ১৫ সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে। এ সময় বিনিয়োগের নথি, আয় ব্যয়ের যাবতীয় হিসাবপত্র ও কম্পিউটারের হার্ড ডিস্ক সহ যাবতীয় তথ্য উপাত্ত যাচাই করেছে সিআইসি টিম। এ সময় বিপুল পরিমাণ অর্থের কর ফাঁকির প্রমাণও মিলেছে। এনবিআর এর গোয়েন্দা সেলের উপপরিচালক শাহ মোহাম্মদ ফজলে রাহি বলেন, আমরা সুনির্দিষ্ট কিছু তথ্যের ভিত্তিতে, কর ফাঁকির তথ্যের ভিত্তিতে এখানে এসেছিলাম। শাবানা ইকো রিসোর্ট প্লাস শাবানা ইকো রিসোর্টের যারা পরিচালক আছেন প্লাস এদের স্বার্থ সংশ্লিষ্ট যিনি ব্যক্তিরা আছেন তাদের ব্যাপারে কিছু তথ্য ছিল, সেইটাই আমরা যাচাই করতে এবং কিছু তল্লাশি করার জন্য আমরা এখানে এসেছিলাম। এবং আমরা কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। মানে আমাদের একটা যে কোনো তদন্ত, পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে হলে একজন করদাতা বা একজন প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সবই আমাদের যাচাই করতে হয়। সেটা অভিযান আকারে হতে পারে অথবা সেটা নাও হতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আমাদের কাছে সরাসরি কোনো অভিযোগ এখনও কেউ বলেননি, সেটা বললে সেটা তৎক্ষণাৎ যাচাই করা যাবে। আর সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলিয়ে বিনিয়োগ কী পরিমাণ হয়েছে। না, আমরা দেখব হচ্ছে যে একজন ব্যক্তি তার বৈধ আয় দিয়ে ইনভেস্টমেন্টটা সম্পন্ন করতে পেরেছে কিনা। যদি বৈধ সোর্স না থাকে তাহলে বাকিটা যেটা আমরা তথ্য পাবো তার ভিত্তিতে আমরা পরবর্তী আমাদের কার্যক্রম গ্রহণ করব। রিপোর্ট করেছেন গোপালগঞ্জ প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব, NN TV।